কথায় গানে আগমনী, স্পন্সর্ড বাই একেটি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। কথায় গানে আগমনী এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আজ চতুর্থী। আজকের এই বিশেষ দিনে আমরা যতটাই আনন্দিত আর তার সঙ্গে সঙ্গে হয়তো কিছুটা ব্যথিত। তার কারণ গত দুদিন আগে যে ভয়ঙ্কর বৃষ্টি এবং সেই বৃষ্টির ফলে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য হয়তো আমাদের সেই আনন্দ উচ্ছ্বাস কিছুটা ম্লান হয়েছে। তবু আমরা এই আশা রাখি যে মা দুর্গা আমাদের সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবেন, আমাদের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা যাতে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে পারি, মা নিশ্চয়ই সেই ব্যবস্থা করবেন। আর এই আশা রেখেই শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান কথায় গানে আগমনী। আর আজ যিনি আমাদের মধ্যে শিল্পী উপস্থিত আছেন, অর্থাৎ আমরা যাকে আজ আমাদের মধ্যে পেয়েছি, তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। শিল্পী সৌভিক ভট্টাচার্য। সৌভিক, তোমাকে স্বাগত, সুপ্রভাত। থ্যাংক ইউ, সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা আছেন যন্ত্রাণু সঙ্গে প্রত্যেক দিনের মতো। কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল দাদা ভাইদের স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান কথায় গানে আগমনী। যাব সৌভিকের কাছে। একদম প্রথমে কি শুনবো বলো? তো প্রথমে আমরা শুনবো পঙ্কজ কুমার মল্লিকের কম্পোজিশন জাগো তুমি জাগো, মহালয়ার একদম চেনা গান। সবার জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় তুলা, প্রণমী বরদা অজরায় তুলা, বহু বল বারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী,
অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। অপূর্ব, থ্যাংক ইউ। ভীষণ ভালো, মানে একদম তুমি সেই আমাদের মনের যে একটা কষ্ট রয়েছে, এই যে চারিদিকে জলমগ্ন অবস্থা, সেই জায়গাটাকে তুমি একদম দূর করে দিলে, একদম সুন্দর একটা আবহ তৈরি করে দিলে। আশা করি সবাই যেন মানে সেফ থাকে, কারণ একদম বৃষ্টি তো কোনো কিছুই ঠিক নেই। হ্যাঁ, এখনো যা খবরে শোনা যাচ্ছে বলছে বৃষ্টি হবে বা হতে পারে, তবু আমরা আশা রাখছি মা যখন আমাদের সঙ্গে আছেন তখন আমরা নিশ্চয়ই সেই আমাদের যত প্রতিবন্ধকতা মায় আমাদের হয়তো সেখান থেকে রক্ষা করবেন না, সেই অপেক্ষাতেই আমরা আছি, সেই আশাতেই আমরা আছি। আমরা দ্বিতীয় গান কি শুনবো সৌভিক? দ্বিতীয় গান সবই মোটামুটি পুজোর আর চেনা পরিচিতি গান। দ্বিতীয় গান হচ্ছে শিশিরে শিশিরে সারদা। বেশ, আমরা কথাতে তো আসবোই, তবে তোমার আরেকটি গান শুনে নিই। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানেশে, শিউলি ঝরানো দিনানেশে চিরদিনের বাণী ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। আজিকে ধ্যান মগ্ন উদ্ভাসিত আশা, বিশ্ব আজিকে ধ্যান মগ্ন উদ্ভাসিত আশা, তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা, মৃন্ময়ী মা আবির্ভূতা, মৃন্ময়ী মা আবির্ভূতা, অসুর বিনাশিনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানেশে, শিউলি ঝরানো দিনানেশে চিরদিনের বাণী ভোরের আগমনী, শিশিরে
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি জানো তো, আমার তোমার গানটি শুনতে শুনতে এই কথাটাই মনে হচ্ছিল যে আমরা যখন খুব সমস্যার মধ্যে থাকি না, বিপদের মধ্যে থাকি, তখন আমরা যদি মনে প্রাণে ঈশ্বরকে আরাধনা করি, তাহলে একদম তিনি না কোনো একটা আমাদের ফিডব্যাক দেয়নি যে আমাদের কিছু না কিছু ভালো হয়। তো আজকে এই যে চারিদিকের যে খারাপ পরিস্থিতি, তার মধ্যে তোমার এই গানগুলো যেন মনটাকে একদম ভালো করে দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ চতুর্থী, আজ একটি বিশেষ দিন। আর আপনারা জানেন যে মহালয়ার পর থেকে যে দেবী পক্ষের সূচনা হয়, আর প্রথমা বা প্রতিপদ থেকে শুরু হয় নবরাত্রির পূজা, অর্থাৎ মায়ের যে 9টি রূপ, সেই 9টি রূপকে পূজা করা হয়। আর আজ তার চতুর্থ দিন, অর্থাৎ মায়ের যে চতুর্থ রূপ অর্থাৎ কুষ্মাণ্ডা রূপ, সেই কুষ্মাণ্ডা রূপকে আজকে আরাধনা করা হবে। এবং এই যে মায়ের প্রথমা থেকে যে রূপগুলো আমরা দেখতে পাই, সেগুলো প্রথমাতে যেমন দেখি শৈলপুত্রী, দ্বিতীয়াতে ব্রহ্মচারিণী, তৃতীয়াতে চন্দ্রঘণ্টা, চতুর্থীতে কুষ্মাণ্ডা, পঞ্চমীতে স্কন্দমাতা, ষষ্ঠীতে কাত্যায়নী, সপ্তমীতে কালরাত্রি, অষ্টমীতে মহাগৌরী এবং নবমীতে সিদ্ধিদাত্রী। এই যে 9 রাত ধরে মায়ের 9টি রূপের আমরা আরাধনা করি এবং এটিকেই বলা হচ্ছে নবরাত্রি। আর আজ তার চতুর্থ দিন। আজ আমরা মায়ের যে রূপটিকে আরাধনা করব সেটি হচ্ছে কুষ্মাণ্ডা রূপ। আমরা এই বিষয়ে আলোচনায় আসব, তবে তার আগে আবার শুনবো সৌভিকের গান। এবার কি শুনবো? এবার একটা রবি ঠাকুরের গান, একদম প্রকৃতি পর্যায়ের, অমল ধবল পালে লেগেছে। বাহ, এই গান মানেই তো শরৎ, আর শরৎ মানেই তো রবি ঠাকুর, আর রবি ঠাকুরের গান ছাড়া তো আমরা মা দুর্গার কথাও ভাবতে পারি না, তাই না? রবি ঠাকুরের গান এমনই, মানে কোনো কিছুই যেন বাদ নেই, না পুরোটাই কমপ্লিট। তুমি দেখো না, এই যে শরতের যে রূপ আমরা রবীন্দ্রনাথের গানে পেয়ে থাকি, সেটাই তো আমাদের মায়ের আগমন বার্তাকে জানান দেয় যে মা আসছেন। মানে আলাদা করে দুর্গা ঠাকুরের গান খোঁজা, এখন তো ইউটিউব হয়ে গেছে, আগে ক্যাসেট ফ্যাসেট ছিল, এখন আলাদা করে মানে দুর্গা ঠাকুরের গান, এই যেরকম দুটো গান গাইলাম, আরো বেশ কয়েকটা আছে চেনা পরিচিতি, কিন্তু রবি ঠাকুরের গান এমনই যে না ঠিক আছে, এই গান তো গাওয়া যাবে যে কোনো অকেশন, ওর কোনো মানে অকেশন ওয়াইজ হয়তো ভাগ আছে, বাট গাওয়া যায়। আর তারপরে তুমি দেখো না, শুধু শরৎ না, এই যে রবীন্দ্রনাথের যে পূজা পর্যায়ের গানগুলো, সে তো ঈশ্বরকেই আরাধনা। তো রবীন্দ্রনাথের বাইরে তো আমরা সে দুর্গা পুজো বলো বা যে পুজোই বলো না কেন, কোনো কিছুই আমরা ভাবতে পারি না, তাই না? শুনি তোমার এবারের গান। দেখি নাই কভু, দেখি নাই এমন তরণী বাবা, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু, দেখি নাই এমন তরণী বাবা, অমল ধবল পালে লেগেছে। কোন সাগরে পার হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চায় মন
ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। পিছনে ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন। ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন। ভেবে মরে মোর মন, কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া। দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে। ভীষণ ভালো। Thank you, thank you. তোমার এই গানটি শুনছিলাম আর মনে হচ্ছে সেই একদম প্রকৃতির সেই রূপটি যেন চোখের সামনে ভেসে উঠছে। কাশফুল একদম সেই। কাশফুল, আকাশে ভেসে বেড়ানো সেই নীল পেজা তুলোর মতো মেঘ। হ্যাঁ, মানে ওই সিনারিটাই এমন যে একদিকে নীল আকাশ আবার মেঘও আছে। মেঘ আছে, আর দেখবে শরতের মেঘগুলো দেখলেই তো বোঝা যাচ্ছে দেখলেই সাদা বোঝা যায় যে সাদা হ্যাঁ, মেঘ। এবার পুজো আর আসছে। একদম, আর সেই সঙ্গে কাশফুল, আর সেই সঙ্গে শিউলি ফুল। একদম। শিউলি ফুল মাটিতে ঝরে পড়ছে, একদম, একদম। ঘাসের আগায় শিশির বিন্দু। এইগুলোই তো শরতের এই যে প্রকৃতি আমাদের, মানে তোমার গানটির সঙ্গে সঙ্গে না এই দৃশ্যটা যেন একদম চোখের সামনে ভেসে উঠলো। Thank you. আসলে রবীন্দ্রনাথ তো আমরা জানি যে রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মে বিশ্বাসী ছিলেন। আর এই যে ঈশ্বরের যে দুটি রূপ আমরা দেখি, একটি সাকার একটি নিরাকার, আর ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথ তারা তো নিরাকারে বিশ্বাসী ছিলেন। এবার এই সাকার এবং নিরাকার নিয়ে রবীন্দ্রনাথ কি বলছেন সেটি একটু বলছি। 1903 সালের 22শে অক্টোবর বোলপুর থেকে কবি একটি চিঠি লেখেন সম্ভবত ইন্দিরা দেবীকে। সেখানে তিনি বলেছিলেন যে সাকার ও নিরাকার একটি কথার কথা মাত্র। ঈশ্বর সাকার এবং নিরাকার দুই। শুধু ঈশ্বর কেন, আমরা প্রত্যেকেই সাকারও বটে আবার নিরাকারও বটে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর ভাবতেন, কি ভাবতেন? রবীন্দ্রনাথ ঠাকুর ভাবতেন যে দুর্গাপুজোর সময় এই একার উৎসব আমাদের সকলের উৎসবে পরিণত হয়। আর এটিই বোধহয় দুর্গাপুজো সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনা ছিল। এবং দুর্গাপুজো, ঠাকুরবাড়ির দুর্গাপুজো সম্পর্কেও আসবো কথাতে, তবে তার আগে চলে যাব সৌভিকের গানে। এবারে কি শুনবো? এবার শুনবো গিরিশচন্দ্র ঘোষের কম্পোজিশন কেমন করে হরের ঘরে। এটা দুর্গা মায়ের গান, আগমনী গান। আগমনী গান, বেশ বেশ বেশ। কেমন করে হরের ঘরে ছিলি ও মা, বল মাতা। কেমন করে হরের ঘরে ছিলি ও মা, বল মাতা। কত লোকে কতই বলে, কত লোকে কতই বলে, শুনে প্রাণে মরে যায়। কেমন করে হরের ঘরে ছিলি ও মা, বল মাতায়। কেমন করে হরের ঘরে।
এলে পরে, এবার নিতে এলে পরে বলবো উমা ঘরে নাই। কেমন করে ঘরের ঘরে ছিলি উমা বল মা তাই, কেমন করে ঘরের ঘরে। ভস্য মাখি অঙ্গে জামাই ফিরে নানা রঙ্গে, চিতা ভস্য মাখি অঙ্গে জামাই ফিরে নানা রঙ্গে। তুই নাকি মা তারি সঙ্গে, তুই নাকি মা তারি সঙ্গে সোনা রঙ্গে মাখি ছাই। কেমন করে ঘরের ঘরে ছিলি উমা বল মা তাই, কত লোকে কতই বলে, কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যায়। কেমন করে ঘরের ঘরে ছিলি উমা বল মা তাই, কেমন করে ঘরের ঘরে ছিলি উমা বল মা তাই। বাহ, দারুণ। এই গানটা অ্যাকচুয়ালি মানে এমনি তো আগমনী গান মোটামুটি সবারই চেনা আছে, কিছু কনভেনশনাল গান একদম, কিন্তু এই গানটা আমার মা সিলেক্ট করে দিয়েছিল। মানে আমি অফিসে তখন বাড়ি থেকে এসছি, মা বলছে তখন ফাইনাল হয়ে গেছে যে এই গান করতে হবে এইসব। আচ্ছা, বাড়ি থেকে এসে মা বলছে একটা দারুণ গান শুনেছি, ঠিক আছে পাঠাও। তো আমি বললাম ঠিক আছে, আমি বাড়ি এসে শুনবো না, পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, আমি বললাম ঠিক আছে বাড়ি এসে শুনছি। বাড়ি এসে শুনলাম, সত্যি মানে খুবই ভালো গান, একদম মর্মে স্পর্শ করলো গানটি একদম। এই যে লাইনটা ফার্স্ট দুটো লাইন, যে কেমন করে ঘরে ঘরে ছিলি উমা বল মা তাই, কত লোকে কতই বলে প্রাণে মরে যাই। আর তারপরে এই যে এবার নিতে এলে পরে বলবো উমা ঘরে নাই, মানে আর মেয়েকে পাঠাবো না, আমি যেতে দেবো না, আর মেয়েকে পাঠাবো না। দেখো সৌভিক, একটা কথা বলি, এই যে এই গানটির সঙ্গে কোথাও কি আমাদের জীবনের সঙ্গে আমরা মিল খুঁজে পাচ্ছি না? একদম আমাদের বাঙালি পরিবারের মিল। আর এই যতবারই এই কথাটি আসে, যতবারই আগমনী গান শুনছি বা আগমনী গান আমরা করি, তখনই কিন্তু এই কথাগুলোই আমাদের মনে আসে। এই যে মায়ের আগমনী পর্বে যে আমরা মায়ের পার্বতী রূপ বা উমার রূপ, যেটা উমার রূপ আমরা যেটা দেখি, সবাই উমাই মানে উমা খুব পরিচিত না। উমা, হ্যাঁ পরিচিত বলতে আগে তো তিনি সতী ছিলেন, তারপরে তিনি মারা যাওয়ার পর মানে তিনি যখন আত্মাহুতি দিলেন যজ্ঞে, তারপরে তো তিনি পরের জন্মে গিরিরাজ হিমালয়ের ঘরে উমা রূপে জন্মগ্রহণ করলেন, মা মেনকা বাবা গিরিরাজ হিমালয়। তো এই উমাকেই আমরা দেখতে পাই। তবে তোমার কথা শুনবো, আমরা আবার একটা গান শুনে নিই। তোমার এই যে মা বললে, তুমি যে মা বলেছেন এই গানটি গাইতে হবে, তোমার কথা মায়ের কথা অবশ্যই শুনবো, তবে তার আগে একটা গান আবার শুনে নেব। আচ্ছা, এখন যে গানটা গাইবো স্বপন চক্রবর্তীর কম্পোজিশন, আর.ডি. বর্মনের সুর দেওয়া। আচ্ছা, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে।
শাস্ত্রশালিনী মধুকৈটব সংহারিণী দশভুজা দশ শাস্ত্রশালিনী মধুকৈটব সংহারিণী অদ্বিতীয়া তুমি অনন্যা অদ্বিতীয়া তুমি অনন্যা ভবানী মা দুঃখ হারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে শুম্ভনি শুম্ভ দানব দলনি ভক্তি মুক্তি দায়িনী শুম্ভনি শুম্ভ দানব দলনি ভক্তি মুক্তি দায়িনী যোগ প্রসবিনী মহাযোগিনী যোগ প্রসবিনী মহাযোগিনী চণ্ডিকে মা শিবানী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে সত্যগুণে মহাসরস্বতী রজগুণে মহালক্ষ্মী রূপিণী সত্যগুণে মহাসরস্বতী রজগুণে মহালক্ষ্মী রূপিণী তমগুণে মহাদুর্গা তুমি তমগুণে মহাদুর্গা তুমি মোহমায়া গো সনাতনী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে থ্যাংক ইউ আমাদের শিল্পী সৌভিক আজ এত সুন্দর গাইছে, বিশ্বাস করুন একদম যেতে ইচ্ছে করছে না, কিন্তু সময় বলছে একটি ছোট্ট বিরতি নিতে হবে। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবে। কথায় গানে আগমনী, স্পন্সর বাই একেটি ঘি, কো স্পন্সর বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি কথায় গানে আগমনী এই অনুষ্ঠানে, আর আজ আমাদের মধ্যে শিল্পী আছেন সৌভিক ভট্টাচার্য। আমরা সৌভিকের পরের গানে যাব, তবে তার আগে একজন দর্শক বন্ধু আছেন, একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো দিদিভাই। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমি আপনাকে আমার অনেক অনেক আশীর্বাদ, তার সঙ্গে সৌভিককেও অনেক আশীর্বাদ। ধন্যবাদ। আমার এই গান এত ভালো লাগছে সৌভিকে,
যে আপনাকে আমি কি করে বলবো। আপনি একটু এটা বলুন যে আপনি কোথা থেকে বলছেন আর আপনার নামটা একটু অনেক বলুন। বড় হও। আর দিদি ভাই আপনার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারছি। দিদি আপনার নামটা একটু বলুন, ভালো তারপর লাগছে। আমরা কথা তো শুনবোই। আপনার নামটা একটু বলুন আর আপনি কোথা থেকে বলছেন। আমার নাম হলো ফুলা সরকার, দমদম থেকে বলছি। আচ্ছা দিদি বলুন এবার। আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি, এইভাবে পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। যাব সৌভিক, তোমার পরের গানে কি শুনবো এবার? এর পরের গান আবার রবি ঠাকুরেই ফিরে যাচ্ছি। আচ্ছা, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। বেশ। আমরা জাস্ট শুরু করার আগে একটু বলতে চাই যে মোটামুটি মানে সবাই পুজো করে, সে ঘরে হোক কোনো এখন মন্দিরে হোক, আসছে, কেউ কেউ এরম করে, কেউ এরম করে, যে যেমন ভাবে পারে পুজো করে। কিন্তু তারপরেও যেন মনে হয় যে না, কিছু যেন একটা বাদ যাচ্ছে, কিছু যেন হচ্ছে না। এত পুজো আচ্ছা হচ্ছে, এত প্রবলেম যাচ্ছে, সবার লাইফেই মোরাললেস প্রবলেম আছে, তাও যেন কিছুই ঠিকঠাক হচ্ছে না। কোথাও যেন একটা অপূর্ণতা থেকে যাচ্ছে, একটা সমস্যা থেকেই যাচ্ছে। আর এই জন্যই তো আমরা ভগবানকে আরাধনা করি, ঈশ্বরকে আরাধনা করি না। শুরু করা যাক। একদম। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, বুঝতে নারী কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। চরণ ছোঁয়ার ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়ার পিছন হতে পাইনে সুযোগ, চরণ ছোঁয়ার স্তবের বাণীর আড়াল টানি তোমায় ঢাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমর তৃষা কাতর আপনাকি, দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি, আছে তোমর তৃষা কাতর আপনাকি, কাজ কি আমার মন্দিরেতে আনাগোনার পাতবো আসন আপন মনের একটি কোণায়, কাজ কি আমার মন্দিরেতে আনাগোনার পাতবো আসন আপন মনের একটি কোণ
ভালো, ভীষণ ভালো। জাস্ট একটা লাইন বলি, সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি। প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই ঠাকুরের সামনে আমাদের হয়তো অনেক কিছু বলার আছে, যদি ঠাকুর জীবন্ত হতো আমরা বলতাম এরকম যে কথা বলছি, কিন্তু ওই প্রণাম করে যে ঠাকুর যেন সব ঠিকঠাক যায়। মাঝে মাঝে এটা মনে হয় না যে ঠাকুর যদি কথা বলতে পারতো কি ভালো হতো, তাহলে আমাদের জীবনের যে এত সিনেমায় দেখায়, একদম ঠাকুর যদি কথা বলতে পারতো তাহলে আমরা সেই সমস্যা সমাধানের পথগুলো বোধহয় পেয়ে যেতাম, তাই না? একদম। সৌভিক, আমরা পরের গানে যাব, তবে তার আগে একটু জানতে চাইবো, এই যে তুমি বিরতিতে বলছিলে না যে তুমি বিটেক করেছো এবং আইটি সেক্টরে এখন চাকরি করছো, তো এই যে এইরকম একটা গুরুত্বপূর্ণ কাজ এত কিছু করে এই যে সঙ্গীতটাকে এইভাবে নিয়ে চলছো, সঙ্গীতের চর্চা, এটা কি করে করছো, বা তোমার কবে থেকে সঙ্গীত জীবনের শুরু হলো, তোমার কথাগুলো যদি একটু বলো আমাদেরকে। আমার গান শেখা বলতে মানে ফার্স্ট শিখিয়েছে আমার বাবা। আমার বাবা কোনো প্রফেশনাল সিঙ্গার নয় বা কোথা থেকে একদম ট্রেনিং নিয়ে এসে যে আমাকে শিখিয়েছে তা নয়, কিন্তু মানে আমার বাবা সবসময় একটা কথা বলতো, আজও বলে, যে সাপোজ আমার ডান হাতে আর আমার বাঁ হাতে দুটো গান আছে, আচ্ছা, তো ডান হাতে যে গানটা আছে সেটা কেউ গায়নি, সেটা পুরোপুরি আমার গান, আমি যেমন ভাবে পারবো গাইবো, আমার ইচ্ছা। কিন্তু বাঁ হাতে যে গানটা আছে সেই গানটা কোনো একজন শিল্পী, সে কিশোর কুমার হোক, রবি ঠাকুরের গান হোক, যাই হোক না কেন, অলরেডি গাওয়া হয়ে গেছে, তো ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্যাট। এবার নিজের মতন একটা দুটো ছোট টাচ দিতে পারো, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু এমন যেন না হয় যে টাচ দিতে দিতে অন্য কোথাও চলে গেল। এটা মানে সব থেকে আমার মতে আমি সব থেকে বড় শিক্ষা এটাই পেয়েছি, যে যাই গান করো সেটা যেন লোকেরা শোনে, লোকেরা বলে যে না ভালো হয়েছে। অ্যান্ড হ্যাঁ, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তো একটা পার্ট। সেই আমরা তোমার কর্মজীবন সম্পর্কেও শুনবো বা সঙ্গীতের চর্চা সম্পর্কে শুনবো, তবে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নিশ্চয়ই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা, অভিনন্দন আপনাকে আর পুরো টিমকে, সিটিভিএন এর টিমকে। আপনাকেও অনেক শুভেচ্ছা দিদি। আপনি কোথা থেকে বলছেন? আর যন্ত্র সঙ্গীতে যারা আছেন তাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা। আচ্ছা, আপনার নামটা একটু বলুন দিদি, কে বলছেন? আমার নামটা হচ্ছে রমাশ্রী চ্যাটার্জি, রানীকুঠি। নমস্কার, শুভ শারদীয়া। রমাশ্রী চ্যাটার্জি, রানীকুঠি। আপনাকেও শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমি সৌভিকের খুব ভালো লাগছে, আমার একটা গানের সৌভিকের কাছে একটু যাই। বলুন। হ্যাঁ, বলছি যে তোমার, আমি তুমি বলছি, তোমার গান খুব ভালো লাগছে আমার। আমি একটা গানের অনুরোধ করছি, যদি ওটা শোনাতে পারো। আমার নয়ন ভুলানো এলে। আচ্ছা, ঠিক আছে, সময় থাকলে নিশ্চয়ই চেষ্টা করব। দিদি সঙ্গে থাকবেন যদি সময় থাকে, সৌভিক নিশ্চয়ই শোনাবেন আজকে। আচ্ছা সৌভিক, যে কথাতে ছিলাম, যে তুমি বাবার কথা তো বলছিলে, মাও কি গান জানেন? না, মা এমনি গান শোনে আর মা সাজেশন দেয়, যেমন বললাম ওই গানটা মায়ের সিলেকশন। আবার এই অনুষ্ঠানের জন্য এই এখন যে গানটা গাইলাম, তোমার পূজার ছলে, এটা আমার নিজের সিলেকশন। মানে আমার মনে হলো যে এই গানটা মানে করলে ভালো লাগবে, অনুষ্ঠানটা খুলবে, মানে খুব ওপেন হবে জিনিসটা, সেই জন্য এইটা একটা। আর তারপরে আমি রবীন্দ্রনাথের গান শিখেছি, মানে আমার বাড়ির পাশেই স্কুল। তুমি তো বেলঘড়িয়াতে থাকি। প্রথম শিখেছি আমি গীতবাণী স্কুলে, রাধা ম্যামের কাছে এবং শ্রীলেখা ম্যামের কাছে। তারপরে আমি মানে আমার গলায় একটু প্রবলেম হয়েছিল, ভোকাল নডিউলস, মানে ঘাম বসে গেলে গলাটা যেন একটা চোক সবসময় থাকছে সেরকম, তো তার জন্য একটা স্পিচ থেরাপি হয়েছিল বনুকলির হসপিটালে। তো এবার গান তো ছাড়তে পারবো না, একদম, এটা তো মানে ভালো লাগার ডাক্তার বলে দিয়েছে গান গাওয়া যাবে না, তো কি করি তখন বাবাকেই জোর করা যে বাবা সিনথেসাইজার শিখবো। তো হালকা কিবোর্ড শিখেছিলাম ভোলানাথ স্যারের কাছে, উনি তবিন রোডের ওইখানটায় থাকেন। এবং তারপরে যখন আস্তে আস্তে জিনিসটা ঠিক হলো, গলার ভয়েস, আর তখন ভয়েস চেঞ্জও হচ্ছিল, ছেলেদের যেমন একটাই হয়, তো ভয়েস চেঞ্জ হওয়ার পর যখন দেখলাম না মোটামুটি স্টেবল, ডাক্তারও ক্লিয়ারেন্স দিয়ে দিল, তখন আবার গীতসুধা স্কুলে ভাস্কর স্যারের কাছে। স্যার মানে গত ফেব্রুয়ারি মাসে উনি প্রয়াত হয়েছেন। আচ্ছা আচ্ছা। কিন্তু মানে আমি যা শিখেছি
মানে উনি একদম হাত ধরে বসিয়ে একদম শিখিয়েছিলেন যাকে বলে। তো মানে আই এম গ্রেটফুল টু এভরিওয়ান। এটা মানে থ্যাঙ্কস কাউকে বলে ছোট করব না, কারণ এবং এটাই মানে এই হচ্ছে আমার গানের জীবন। আর গান প্র্যাকটিস তো সত্যি কথা সেইভাবে হয় না, হয়ে ওঠে না, কারণ তুমি যে পেশার সঙ্গে যুক্ত রয়েছো। কিন্তু এখন কি তুমি দেশের মধ্যে আছো না দেশের বাইরে? এখানে আমি ছিলাম, দেশের বাইরে ছিলাম। এই নভেম্বর 2022 সালে আমি গেছিলাম 6 মাসের জন্য জোহানেসবার্গ। তো সেখানেও মানে মানে এমনও হয়েছে কোনো কিছু হলো, একসাথে লোকজন জড়ো আছে, গান পান গাইছি, সঙ্গীত শুরু হয়ে গেছে, গান কখনোই থামে না। আমাদের বাড়িতে সারাক্ষণই মানে গান চলে, সারেগামা কারবা আছে, সারাক্ষণই মোটামুটি গান চলে। খুব ভালো লাগলো। তোমার সঙ্গীত জীবনের পথ এইভাবেই এগিয়ে চলুক, আগামীর জন্য অনেক শুভেচ্ছা। পরের গানে যাব। পরের গান আবার রবি ঠাকুরেরই গান, প্রভু আমার প্রিয় আমার। বেশ। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর। তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর। দুঃখ সুখের চরম আমার জীবন মরণ হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। আমার সকল গতির মাঝে পরম গতি হে, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। আমার সকল গতির মাঝে পরম গতি হে, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। ওগো সবার ওগো আমার বিশ্ব হতে চিত্তে বিহার। ওগো সবার ওগো আমার বিশ্ব হতে চিত্তে বিহার। অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে।
দেখো, এই যে কবিগুরুর এই যে পূজা পর্যায়ের গানটি গাইলে, আমার তো মনে হয় যে ঈশ্বরকে সাধনা বা ঈশ্বরকে পূজা করবার জন্য কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। মানে এটা আমারও পার্সোনাল বিলিফ যে এই যে রবি ঠাকুরের বা কবিগুরুর যে কথা, প্রভু আমারও প্রিয় আমারও পরম ধন হে, চিরপথেরও সঙ্গী আমার, হ্যাঁ চিরজীবন হে। তো তারপরে যে একটি লাইন আছে না, আমার সকল গতির মাঝে পরম গতি হে। তো আমরা তো এর থেকে আর বড় মন্ত্র কি হতে পারে ঈশ্বরকে পূজা করবার জন্য, তাই না? ঈশ্বর আমার মানে আমি খুব পার্সোনালি বিলিভ করি যে ভগবান আমাদের সবার মধ্যেই থাকে একদম। সেটা মানে লিভিং থিং হোক নন লিভিং থিংস হোক কিছু ম্যাটার করে না। এই কথা তো রবীন্দ্রনাথও বলেছেন এবং নজরুল ইসলামও বলেছেন যে আমাদের নিজেদের মধ্যে, রবীন্দ্রনাথের ঈশ্বর ধর্ম বলতে তো মানব ধর্ম, আবার ওদিকে নজরুল ইসলামেরও একটি কবিতা আছে ঈশ্বর নামে, যে কে তুমি খুঁজিছ জগদীশে ভাই, মানে বন জঙ্গলে কে তুমি খুঁজিছ, আমাদের মধ্যেই তো ঈশ্বর আছেন। আমরা গান শুনবো এবং আলোচনাতে থাকবো। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, শুভম বলছি রাজারহাট থেকে। বলুন। স্মৃতিবিনের সকল দর্শককে এবং আপনাদেরকে পুজোর অনেক শুভেচ্ছা জানাতে চাই এবং সৌভিককেও অনেক শুভেচ্ছা জানাতে চাই এই সকালে এত সুন্দর গানগুলো গেয়ে শোনানোর জন্য। তো অনেক অনেক শুভেচ্ছা সকলকে। সৌভিক, অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। আশীর্বাদ করবেন, চেষ্টা থাকবে এরকম। আপনাকেও শারদীয়ার শুভেচ্ছা জানাই। খুব ভালো থাকবেন, পুজো ভালো কাটাবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। সৌভিক, কি শুনবে এবার? আবার রবি ঠাকুরের গান, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপর, সেই একই পূজা পর্যায়ের গান একদম।
সাথে গানের খেলা, দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতে নিবিড় আঁধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। দেখো সেই একই কথা, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। হ্যাঁ, একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি অনুপম চক্রবর্তী বলছি। কোথা থেকে বলছেন দাদা? আমি বেলঘরিয়া ঠাকুরদাস ব্যানার্জি রোড থেকে বলছি। আচ্ছা, সুপ্রভাত, বলুন। দাদা আপনার কথাটা আমরা শুনতে পাচ্ছি না, আপনি টিভির সাউন্ডটাকে অফ করে দিন। ওকে ম্যাম, ওকে ম্যাম, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ ওকে। তো আমি এই জাস্ট নাও প্রোগ্রামটা দেখার মানে একটা সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, তো খুব ছোটবেলা থেকেই আমি এই সৌভিককে দেখেছি, যে কিনা খুব মানে খুবই বাধ্যের ছেলে এবং ভীষণ মানে কি বলবো মানে এত ভদ্র, এত সভ্য, ওর মতন আমি এরকম স্টুডেন্ট পাইনি। যাই হোক, তো ছেলেটি আজকে মানে এত মানে সুন্দর একটা অনুষ্ঠানে যোগ দিতে পেরেছে, এর জন্য খুবই গর্বিত আমি। ওর গানটাও শুনলাম, খুবই ভালো লেগেছে আমার কাছে। ছোটবেলা থেকে রেওয়াজ করতো, খুব সুন্দর রেওয়াজ করতো। পড়াশোনার সাথে সাথে যে এরকম একটা স্ট্রাগল লাইফ লিড করবে এটা হয় ওঠে না সবার পক্ষে। তার উপর দিয়ে ওর বাবা মায়ের যথেষ্ট অনুপ্রেরণা, বাবা মায়ের কথাও শুনতো। তো যাই হোক, ছোটবেলায় আমার একটা কথা মনে পড়ে, ও একদিন স্কুলে যেতে পারেনি, ও খুব কাঁদছিল যে স্কুলে মানে সেদিন স্কুলটা মিস করেছিল। যাই হোক সৌভিক, তুমি ভালো থেকো, থ্যাংক ইউ, আরো বড় হও, আশীর্বাদ করো, আশীর্বাদ করো, চেষ্টা থাকবে। অনেক ধন্যবাদ দাদা, এইভাবে সৌভিকেরও পাশে থাকবেন এবং সেই সঙ্গে আমাদেরও পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর একজন দর্শক বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আচ্ছা, একটু টিভির সাউন্ডটাকে অফ করে দিতে হবে, না হলে আমরা কিছুই শুনতে পাবো না। টিভির সাউন্ডটাকে বন্ধ করে দিন, ফোনে কথা বলুন। টিভির সাউন্ডটাকে অফ করতে হবে। হ্যালো, ধন্যবাদ, আপনার কথা আমরা কিছুই শুনতে পেলাম না, তো আর কি কিছু করার নেই। যে কথাতে ছিলাম সৌভিক, যে এই যে রবীন্দ্রনাথের যে পূজা পর্যায়ের গান, সেগুলো তো ঈশ্বরকেই আরাধনা। হ্যাঁ, একদম। তো আমরা থাকবো কথাতে, গানে। আবার সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার, আমাদের সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। কথায় গানে আগমনী, স্পন্সর বাই একেটি ঘি, কো স্পন্সর বাই আবরণ।
ফিরে এলাম বিরতির পর। আমরা আছি কথায় গানে আগমনী এই অনুষ্ঠানে, আর আমাদের সঙ্গে আজ শিল্পী আছেন সৌভিক ভট্টাচার্য। আমরা সৌভিকের কাছে যাব, আবার শুনবো গান। এবারে কি শুনবো সৌভিক? এবার আমরা শুনবো রবি ঠাকুরেরই গান, কিন্তু একটু আনকমন। মানে এই গানটা খুব কমই চলেছে আমার মতে, জানি না, মানে আমি ভুল হতে পারি, মানে হয়তো স্বল্পশ্রুত গান। হ্যাঁ, মন্দিরে মমকে আসিলে হে। আচ্ছা, মন্দিরে মমকে আসিলে হে, মন্দিরে মমকে আসিলে হে, সকল গগন অমৃত মগন, দিশি দিশি গেল মিশি অমানিশি, দূরে দূরে মন্দিরে মমকে আসিলে হে। সকল দুয়ার আপনি খুলিল, সকল প্রদীপ আপনি জ্বলিল, সকল দুয়ার আপনি খুলিল, সকল প্রদীপ আপনি জ্বলিল, সব বীণা বাজিল নব নব সুরে সুরে, মন্দিরে মমকে আসিলে হে, সকল গগন অমৃত মগন, দিশি দিশি গেল মিশি অমানিশি, দূরে দূরে মন্দিরে মমকে আসিলে হে। বাহ, এটিও রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের গান। তো যে কথাতে আমরা ছিলাম যে এই যে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান, তিনি তো মানব ধর্মে বিশ্বাসী ছিলেন, তার ঈশ্বর সেবা মানেই মানব সেবা। আমরা আলোচনাতে থাকবো, একজন দর্শক বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে? সুপ্রভাত আপনাকেও। আমি দমদম সিটি থেকে বলছি, আমার নাম কাবেরী ঘোষ। আচ্ছা, বলুন। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। আর কদিন আপনাদের যে বিগত যে প্রোগ্রামগুলো আগমনী হচ্ছে দেখছি, খুবই ভালো লাগছে। আজকে তো স্পেশাল করে ভালো লাগা, যেহেতু সৌভিক এসছে। সৌভিক আমাদের খুবই কাছের একজন পুত্র সম। পূজা পর্যায়ের গানগুলো সৌভিক খুব সুন্দর গাইছে, ভালো লাগছে। সৌভিকের কাছে রিকোয়েস্ট রইলো, তুমি পূজা পর্যায়ে রবীন্দ্রনাথের সব পূজা পর্যায়ে সব গানই সুন্দর, তুমি আমাদের আরো ভালো ভালো গান এরকম উপহার দাও। নিশ্চয়ই নিশ্চয়ই, চেষ্টা থাকবে, আশীর্বাদ করবেন। ভালো থাকবেন দিদি, পুজো খুব ভালো কাটাবেন, অনেক শুভেচ্ছা রইলো, আর আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ সৌভিক, যে কথাতে ছিলাম আমরা, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্ম বা ঈশ্বর ধর্ম সেটা তো মানব ধর্ম, এবং তুমি যে কথাটি বলছিলে যে আমাদের নিজেদের মধ্যে ঈশ্বর আছেন। আর একটি জিনিস দেখো, যে যত মহাপুরুষ আছেন প্রত্যেকেরই কিন্তু একই কথা। আমার এখনই একজন মহাপুরুষের নাম মনে পড়ছে, স্বামী বিবেকানন্দ। একদম সেই আমার মুখের কথাটাই তুমি বললে, জীব সেবাই হচ্ছে শিব সেবা, তাই না? একদম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মানে এই জন্য বলতেই বলে যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। মানব সেবা করলে ভগবানের সেবা হয়ে যায়। তার জন্য আলাদা, মানে আমার মতে, কোনো ফুল বেলপাতা একদম সেই ধূপধুনো দিয়ে পুজো করার কোনো দরকার নেই। মন থেকে ডাকলে ঠাকুর ঠিক ডাক দেবে। আমরা যদি মানুষের সেবা করতে পারি তবেই তো ঈশ্বর সেবা হলো, তাই না? আমরা পরের গানে যাব, কি শুনবো এবার? এবার একটু আগমনী গানে ফিরছি। আচ্ছা, লাস্ট একটা আগমনী গান, রামপ্রসাদ সেনের কম্পোজিশন। এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না। আচ্ছা।
এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না। এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না। কিরে এবার আমার উমা এলে, বলে বলবে লোকে মন্দ, আমায় বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না। এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না। কিরে এবার আমার উমা এলে। যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, যদি এসে মৃত্যুঞ্জয় আমার উমা নেবার কথা কয়, মায়ে ঝিয়ে করব ঝগড়া, মায়ে ঝিয়ে করব ঝগড়া। জামাই বলে মানব না। এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না। এবার আমার উমা এলে। রাম প্রসাদ কয়, এ দুঃখ কি প্রাণে সয়। দ্বিজ রাম প্রসাদ কয়, এ দুঃখ কি প্রাণে সয়। জামাই শ্মশানে মশানে ফিরে, শ্মশানে মশানে ফিরে, ঘরের ভাবনা ভাবে না। এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না। এবার আমার উমা এলে, বলে বলবে লোকে মন্দ, আমায় বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না। এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না। কিরে এবার আমার উমা এলে। তোমার এই গানের প্রতিটি কথা যেন মর্মে স্পর্শ করছে, একদম সেই ঘুরে ফিরে একই কথা, সেই বাঙালি পরিবার না। মেয়েরা বাপের বাড়িতে এলে মায়ের যেমন মানে কাতর একটা আরতি থাকে যে না যাস না, দুদিন পরে যাস। হ্যাঁ, সেই একই কথা আমাদের ঘরের মেয়ে এলে আমরা উমাকে পাঠাবো না। তো আমি প্রথমেই যে কথাটিতে ছিলাম যে আজকে আমরা নবরাত্রির পুজোর মধ্যে আছি। আজকে মায়ের আমরা চতুর্থ রূপ কুষ্মান্ডা রূপের আরাধনা করছি। সেই কুষ্মান্ডা রূপ সম্পর্কে একটু বলি। মায়ের যে কুষ্মান্ডা রূপ, সেই কুষ্মান্ডা কথার অর্থ হচ্ছে যিনি জগতের দুঃখ গ্রাস করে নিজের উদরে ধারণ করেন, এটাই হচ্ছে কুষ্মান্ডা শব্দের অর্থ। আর স্বামী অচ্যুতানন্দ বলছেন যে যেমন মহাদেব সমুদ্র মন্থনের সময় সমস্ত হলাহল পান করে নীলকণ্ঠ হয়েছেন, তেমনি জগজ্জননী দুর্গা আদ্যাশক্তি জগতের সর্বপ্রকার জ্বালা যন্ত্রণার হাত থেকে সন্তানদের সর্বদা রক্ষা করতে করুণায় দ্রবীভূত হয়ে স্বেচ্ছায় সব তাপ নিজের শরীরে গ্রহণ করেন। দুরিত বারিণী
ত্রিতাপহারিণী মায়ের নাম তাই কুষ্মান্ডা। দেবী কুষ্মান্ডা ত্রিনেত্রা, অষ্টভুজা। তাঁর ডান দিকের 4 হাতে যথাক্রমে পদ্ম, বাণ, ধনুক ও কমণ্ডলু, এবং বাঁ দিকের 4 হাতে থাকে যথাক্রমে চক্র, গদা, অমৃতপূর্ণ ঘট ও জপমালা। আর আমাদের এই কুষ্মান্ডা যে রূপ, সেই মায়ের বাহন হচ্ছে সিংহ। আমরা কুষ্মান্ডা রূপের একটি বর্ণনা পেলাম, জানালাম দর্শকদের। আবার তোমার গানে যাব। এবার আবার ফিরে আসছি রবি ঠাকুরের গান। যেহেতু ঠাকুর এসে গেছে এই ইমাজিনেশন নিয়ে, তো সবাই আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে। আমরা তো আশা রাখি যে যতই এই প্রাকৃতিক বিপর্যয় আসুক না কেন, মা ঠিক আমাদের রক্ষা করবেন। আমরা ঠিক একদম আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠব। বলতেই বলে বাঙালিকে আটকানো এত সহজ না, মোটেই নয়। যে কোনো একদম। ভুবনে আনন্দধারা বহিছে, ভুবনে আনন্দধারা বহিছে, ভুবনে রজনী অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে, ভুবনে আনন্দধারা বহিছে, ভুবনে। অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দধারা বহিছে, ভুবনে আনন্দধারা বহিছে, ভুবনে। মগন কি কারণে বসিয়াছ কেন আপন মনে, স্বার্থ নিমগন কি কারণে। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, পুত্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, পুত্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দধারা বহিছে, ভুবনে আনন্দধারা বহিছে, ভুবনে
বাহ, আনন্দধারা বহিছে ভুবনে, আমার মতে সবথেকে কঠিন গান এটা। আচ্ছা, এই যে তুমি আনন্দধারা বহিছে ভুবনে গানটি গাইলে, এবার আমি একটু তোমার কাছে জানতে চাইবো, তোমার এই যে ছোটবেলার পুজো, প্রত্যেকের জীবনেই তো একটা অনেক অভিজ্ঞতা থাকে ছোটবেলার পুজো, এখন তুমি অনেকটা বড় হয়েছো, কিন্তু ছোটবেলার পুজোর একটা অভিজ্ঞতা ছিল আর এখনকার পুজোর কিন্তু একটা অভিজ্ঞতা, মানে সেটা কিন্তু বিবর্তন হয়েছে, তাই না? অনেক চেঞ্জ হয়েছে। মানে ছোটবেলায় যখন পুজো আসতো, যখন স্কুলে, একদম তখন পুরো আগে থেকে সব প্ল্যান হয়ে যেত, এই সময় হলিডে হোমওয়ার্ক করে ফেলতে হবে, আর একটা কাগজ নিয়ে আমি আর মা আমরা প্ল্যান করতাম, ষষ্ঠীতে এই জায়গা, সপ্তমী এই জায়গা, অষ্টমী একদম ফিক্স থাকতো সল্টলেক যেতেই হবে, সল্টলেক না গেলে অষ্টমী কমপ্লিট হবে না, নবমী একটু সাউথ, ওই একডালিয়া বা, মানে সেই ছোটবেলা থেকে, হ্যাঁ ছোট থেকে। তারপর ধীরে ধীরে বড় হয়েছি, মানে পড়াশোনার চাপ বেড়েছে, তারপর এখন অফিস, এখন হয়তো সেই অর্থে বেরোনো হয় না, আশেপাশেই একটু ঘুরে নিই, বাট ওই মানে যতটা পারি এনজয় করি, ফ্যামিলি টাইম, বন্ধু বান্ধবরা তো আছেই, ওদের সাথে বেরোনো, এইটাই। কিন্তু ছোটবেলায় প্ল্যানিংটা মানে আমার ওইটাই খুব ভালো লাগতো, যে একদম সেই খাতা পেন নিয়ে রেডি, ষষ্ঠীতে এই জায়গা, ষষ্ঠীতে মেন প্ল্যান হতো মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র। সপ্তমী হয়তো সপ্তমী গেলাম সাউথে, একডালিয়া এইসব দিকটা, একডালিয়া সিঙ্গি পার্ক দেখে ব্যাক, বা আশেপাশে টুকটাক যা থাকলো। অষ্টমী সল্টলেক ফিক্সড, একদম ফিক্সড। আর নবমী আবার সাউথ, আর যদি সাউথ না হয় তাহলে আশেপাশে একটু দেখে নেওয়া। দশমী তো হয়ে গেল, তখন সেই মন খারাপ, আলো ফালো, যে বাড়ির সামনে এত আলো সাজানো, এগুলো আলো নিভে যাচ্ছে, মাকে বলতাম, মা কেমন কেমন লাগছে, বলছে আর তো একটা বছর চলে আসবে। সেটাই, আমরা তো অপেক্ষা করে থাকি মায়ের একটি বছরের জন্য। আমরা রবীন্দ্রনাথের গান শুনলাম, তো একটু বলি, রবীন্দ্রনাথ ঠাকুরদের এই যে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি যে দুর্গাপুজোর প্রচলন ছিল, তো সেই সম্পর্কে একটু বলি। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে একসময় দুর্গাপূজার প্রচলন ছিল এবং তা শুরু হয়েছিল নীলমণি ঠাকুরের আমল থেকে। 1784 খ্রিস্টাব্দের জুন মাসে নীলমণি ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে গোলপাতার ঘর করে বসবাস শুরু করেন। তখন অবশ্য জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নাম ছিল ওই জায়গাটার মেছুয়া বাজার। নীলমণি ঠাকুরের কন্যা কমলমণির মুখে যে গল্প আমরা শুনি, সেখানে বলা হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রথম দুর্গাপুজো খোলার ঘরে হয়, বস্তুত দ্বারকানাথ ঠাকুরের সময় থেকেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পুজোর সমারোহ শুরু হয়। আর তার আমলেই ঠাকুরবাড়িতে দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো অনুষ্ঠিত হতো। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি যে ঠাকুরবাড়ির যে জগদ্ধাত্রী পুজোর যে মূর্তি, মায়ের যে প্রতিমা আসতো, সেটি দ্বারকানাথ ঠাকুরের স্ত্রী দিগম্বরী দেবীর মুখের আদলে তৈরি হতো। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি সৌভিক, আমরা আর এই তোমার একটি শেষ গান আমরা শুনবো, এবং এই শেষ গান শুনতে শুনতেই আমরা আজকের মতো বিদায় নেব। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি খুব অনার্ড, আমি খুব কৃতজ্ঞ যে এখানে আসার চান্স পেয়েছি। স্পেশাল থ্যাঙ্কস, মানে থ্যাঙ্কস বলা উচিতই নয়, পুরোটাই আমার বাবা মা, বন্ধু বান্ধব, আরও আমার যারা আছে অফিস কলিগস, চেনা পরিচিতি যারা আছে, সবার আশীর্বাদ, ভালোবাসা। তো চেষ্টা থাকবে আমি যেন এইভাবেই মানে আরো ভালো ভালো গান শোনাতে পারি। আর সব থেকে এটাই ভালো লাগা যে তুমি এমন একটি পেশার সঙ্গে যুক্ত রয়েছো যেখানে কিন্তু সময় বার করাটা খুব কঠিন একটি বিষয়। আইটি সেক্টরে রয়েছো, তোমাকে 8 থেকে 10 ঘন্টা তো প্রত্যেক দিন অফিসে থাকতে হয়, বেশিও থাকতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যে তুমি সঙ্গীতের মতো এমন একটি বিষয়কে এখনো পর্যন্ত ধরে রেখেছো, এটা মানে আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে প্রায়োরিটি বা ইম্পর্টেন্স, গান অলওয়েজ টপ। মানে হ্যাঁ, সব কিছুরই প্রায়োরিটি ইম্পর্টেন্স আছে, কিন্তু গান বাজনা এমনই জিনিস যেটা আমি কোনোদিন ছাড়তে পারবো না, ছাড়তে চাইও না। একদম একদম, আসলে এটা তো তোমার নেশা, তাই না? একদম একদম। তো এটা তোমার থাকবে আগামীতে, আমরা এই আশাই করি। আগামী দিনের জন্যেও তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা, আর তোমাকে আবারও অনেক ধন্যবাদ। এত সুন্দরভাবে একটি সকাল আমাদের তুমি উপহার দিলে, আজকে আমাদের মনটা ভালো করে দিলে একদম। আবারও আসবে, আমরা এই আশা রাখি তোমাকে আমরা আবারও পাবো। সেই সঙ্গে আজকের যারা সহশিল্পী আছেন তাদেরকেও আবারও ধন্যবাদ, এবং সর্বোপরি যারা দর্শক বন্ধু আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা সৌভিকের গানে গানে আজকের মতো বিদায় নেব।
আজকের শেষ গান আমার মুক্তি আলোয় আলোয়। বেশ। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলো। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যোগ্যশালা আত্মহোমের বহ্নি জ্বালা, বিশ্বধাতার যোগ্যশালা আত্মহোমের বহ্নি জ্বালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। নমস্কার। सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কাশফুল আর শিউলি ফুলের দর্শনেই মায়ের আগমনী বার্তা। মা আসছেন, তাই আকাশে বাতাসে বেজে ওঠে আগমনীর অনাবিল আনন্দের সুর।